আল্লাহ কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। চাচা আপনি একটু বাড়ান, ওয়াজটা আপনি করেন না আমি করি, আপনি চালান। পরে মনে হয় খাওয়া দাওয়া করেন নাই নাকি করছেন? আল্লাহ আরিফ বিন হাবিব সাহেব আপনাদের 3টা খাওয়ানোর কথা বলে গেছে, তার ভিতরে কোরআন তেলাওয়াত। যেরকম মারহাবা। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? ভালোই বুঝেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেরকম মারহাবা। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর কথা। কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, কথাগুলো কার? এই যে শোনেন, এই যে পকেটে হাত দেন ওলা কি ওয়াজ শোনার নিয়ত আছে? তাহলে বয়ে পড়েন, বহেন, দোয়া করি বহেন। এই যে আল্লাহর ওলিরা বয়ে পড়েন। রৌদ্র দেখে আজকে বসতে পারতেছেন না, ঠাডা ভাঙ্গা রৌদ্রের মধ্যে হিসাব দিতে হবে রোজে মাহাসারে, তখন কি করবেন? মাথার ঘিলু বায়া বায়া পরব গইলা প্লাস্টিকের মতো। রৌদ্রের মধ্যে যারা বসবেন এরাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ করেন। অতএব যারা দাঁড়ায় আছেন খুব দ্রুত বসে পড়েন, কথা বেশি সময় বলা যাবে না, কারণ আমার সময় 1 ঘন্টা লস। কারণ বক্তাদের টাইম কিন্তু বান্দা, ডাক্তারগো টাইম যেরকম বান্দা, 2 মিনিটের উপর রুগী দেয় না, 1000 করে টাকা নেয় 2 মিনিট। তা হিসাব করেন, যদি একটা ডাক্তারের 2000 টাকা ভিজিট হয়, মিনিটে যদি হয় 2000, সেই হিসাবে আমাগো 1.5 ঘন্টা ওয়াজ হিসাব করেন তো কয় হাজার আমাগো হয়। খালি আমাগো সমালোচনা করেন, ডাক্তারগো তো সহে দেয় না। 2 মিনিট রুগী দেয় 2000 টাকা ভিজিট, কথা কর না কেন? মগা খালি টিপে টিপে, মহিলা হইলেও টিপে, পুরুষ হইলেও টিপে। বউডারে নিয়ে যায় দেখো মাগনা টিপ দেয়, টিপ। ওরা তো টিপে পয়সা নেয়, আর আমরা চোখের পানি পেলায় পয়সা নেই। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এক চাষা বুম ধরে বয়ে রয়েছে, চিন্তা করতেছে আমার বউরে তো ঠিকই টিপ দিছিল ডাক্তার, 2000 তো দিয়ে আইলাম, মাগনা টিপও খাওয়াই এলাম। এই মুসলমানের বলে কথা পাওয়া যাবে না, বউ তোমার মাইক সেটিং হয় নাই কি? ছাতা কি করছে? এই দেই স্পিকার আমার দেখছে ঘুরান একটা। আল্লাহ একটা নাহের উপর দিয়ে থুয়ে দিছে, ছাতা তো সাউন্ড উঠাইতে পারবো না বেটায়। এটা কে দিক দিছে কেন? স্পিকারে দিয়ে যথেষ্ট ছিল। তাহলে একসাথে বলেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? মনে থাকবে কথাটা কে বলেছে? শোনেন কোরআনে আল্লাহ কি বলে। এই যে মুরব্বী, এইটা খোলেন, এটা খোলেন, আপনি সাউন্ড উঠাইতে পারবেন না। হ্যাঁ আল্লাহ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি রমজানে মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস আমার একবারে নাকের ডগায়, কথা ঠিক না বেঠিক? জোরে কর। রমজান আসার আগে যদি ঈমান আমলগুলো ঠিক করে ফেলি, আমার মন বলে রমজানে ঢোকার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, বুখারীর হাদিস, মান সামা রমাদান ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি ঈমানের হালাতে সওয়াবের আশায় শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, আল্লাহ তাকে ঈদের দিন এমন নিষ্পাপ করে দেয়, তার শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা তো দুনিয়া আসছিলাম গুনাহ করার লাইগা, গুনাহ মাফের লাইগাও আসছি, ঠিক না বেঠিক? যদি গুনাহ মাফ না হইতো, গুনাহ মাফের কথা আল্লাহ বলতেন না কোরআনে।
আল্লাহ জানেন আমার বান্দা গুনাহ করবে, এই জন্য গুনাহের সব আয়াতগুলো আল্লাহ পাক নাজেল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কোরআনের মধ্যে পড়েন, আমার সাথে যদি পারেন হাফেজ কোরআনটা পড়েন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। এই আয়াতগুলো আল্লাহ নাযিল করতেন না, আল্লাহ জানতেন যে বান্দা গুনাহ করবে, ঠিক না বেটি? কেন আপনারা আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন নাযিল করছে, তাহলে উনি তো যাই নাই আয়াতগুলো আগে লিখে থুয়ে দিছে। কথা বলেন না কেন? জানে যে আমার বান্দারা ওয়াজে যাবে, ওয়াজটা শেষ করে বাসায় যাওয়ার সময় 22 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট কিনবে। কথা কর না কে? আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। আল্লাহ জানে যে ওয়াজ শুনে যাবে, প্রস্রাবে চাপ দিয়েছে আধা ঘন্টা আগে। ইলিয়াস রহমান জিয়াদির ওয়াজেতে তো ওঠার সিস্টেম নাই, আধা ঘন্টা মতো প্রস্রাব চাইবে বইয়ে রয়েছে রাস্তার পাশে। বেডা মহিলাও দেখলো না, পুরুষ দেখলো না, আডু মাডু বাইর করিয়া একবারে বেল দুইটা বাইর করে, আডু দুইটা বেল না বললে বেলের মতো দেওয়া যায় না, বেল দুইটা বাইর করে বইছে, মারছে কি কোপা। কথা কর না কেন? হালাকে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শুনে বেল দুইটা বাইর করিয়া লুঙ্গি উঁচা করিয়া ফরজ তরফ করে বেড়ায় প্রস্রাব করতে বইছে। এখন কোন তার সওয়াব হইছে না গুনাহ হইছে? এমন গুনাহ হইছে আডু বাইর করে প্রস্রাব করা, আটুর উপরে কাপড় উঠানো, সে মহিলা হোক আর পুরুষ হোক। এক মহিলার সাথে জেনা করা যেই কবিরা গুনাহ, আডু বাইর করে প্রস্রাব করা মানুষের সামনে একই গুনাহ। এই কথা কন না কেন? জোরে কন। এই যে দুলাভাইরা বাবা না, নাহলে বাইতে যাও গা, বউরে দেখলে সব হইব, আমার দেওয়ান লাগবো না। কারায় কারায় এ বেটা ব না, যা তামসা দেখতেছে মগা গুলে খারায় খারায়। মারহাবা বলেন, আরো জোরে কন। ও খারায় খারায় আমারে দেখবো, বইয়া দেখ, খারাই না দেখে বউরে যে দেখ গা, সব বেশি হইব না। আল্লাহ জোরে কন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, আমরা বলার কাম বইলে যাব, আমলের কাম আপনারা করেন ইনশাল্লাহ বলেন। তাহলে এখানে ওয়াজ শুনলেন, যাইয়া ডেরেনের মধ্যে আডু বাইর করে প্রস্রাব করলেন, ওয়াজ মোয়াজ যা আসিল ওই প্রস্রাবের লাগে দুইয়া ডেরেনের মধ্যে গেছে গা। কথা আস্তে কন কেন? কথা বাস্তব না অবাস্তব? ওয়াজ শুনে যাইতেছেন, মাশাআল্লাহ আপনার ডার্লিং এর লাগে রাস্তায় দেখা, কিরে বলে কে ভালো অসুষ্টি। ওয়াজ শুনে এলাম, কঠিন এক হুজুর আইছিল, তুইও একটা কঠিন, দুই কঠিন একই জায়গায় বাইজে গেছে। কথা কন না কেন? যা ওয়াজ শুনে কামাইছিলেন ওই অলেকার কাছেই শেষ। কথা কন না কেন? আমার মালিক জানে বান্দা সওয়াবও করবে গুনাহও করবে, এই জন্যই কোরআনে আয়াতটা নাযিল করছে। আমি আবার পড়ছি, শোনেন আল্লাহ কি বলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। চাচা আপনি একটু বাড়ান, ওয়াজ তো আপনি করেন না, আমি করি, আপনি চালান। আল্লাহ আরো বাড়ান, মাস্টার বাড়ান, টন বেজ বাড়ান। এই তো দেন, একটু জাকা নাকা দেন, আর একটু গুতা মারহাবা বলেন। এই স্পিকার দেন আপনার, আর কিচ্ছু লাগবে না, সব বন্ধ করে তো স্পিকারটা দেন। লিল্লাহে তাকবীর। আর একটু দেন, টনটা বাড়ান, ভেস্টটা হালকা বাড়ান, মাস্টার আটে মারেন। একসাথে বলেন, যতদিন বাঁচবো কার হুকুম মানবো? আল্লাহ নাম আসতে গেলে কিন্তু বউ মরবা। এই মুসলমানের বলে আল্লাহ এমন একটা শব্দ,
উনি কাউরে ৪৫ মিনিট টাইম দেয় দেড় সারের লেগে, যদিও সে ৪৫ বছর থাকতে চায়। বুঝে লাইছে শান্ত, ঠিক না বেঠিক? জোরে কন, জোরে। আপনি ইচ্ছা করলে কি হয় যে আমি ৪০ বছর বাঁচবো, আল্লাহ কয় দূর বেটা, তোর সময় আছে আর ৪৫ মিনিট। তা না হলে তোর কেলাইয়া আলু ভর্তা বানায় এলাম। এটা কে পারে? জোরে কন। এই আল্লাহ কইছে গুনাহ করবি আমি জানি, গুনাহ করার সাথে সাথে ব্যাস কমান, টন বাড়ান। গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে এই মাথাটা নত করে একটা ডাক দিয়ে কই সুবহানাল্লাহিল আ'লা। যখনই আমি দেখবো গুনাহ হয়ে গেছে, তুই আর আমার কপালটা ঠেকাই নাকটা ঠেকাই বলবি সুবহানাল্লাহিল আ'লা। আমি মালিকের সহ্য করতে পারি না। সন্তান আপনার কাছে যতই অন্যায় করুক, বউ আপনার কাছে যতই অন্যায় করুক, বউ হলো ঘরের বিলাই, ঠিক না বেঠিক? মারল ওই রুমের মধ্যেই থাকে, শেষ পর্যন্ত কটটুক দৌড়ে যায় রান্নাঘর পর্যন্ত। রান্নাঘর পর্যন্ত যাইয়া অন্য মনে টান দিয়া ঢেকে ঢুকে আপনার সামনে নতুন বউর মতো থাকে। থেকে মাইকে রাত্রে যখন ঘুমাইতে যায় পাও দূরে জড়াই ধরে কয় দূর যা হয়েছে ওই চাহ, দুইজন বেয়া হয়ে হইয়েই তাই, ঠিক না বেঠিক? আল্লাহ কয় তুই 11 মাস যতই গুনাহ করছো, আমি তো জানি তুই নতুন বউর মতো। নাকটারে আর কপালটারে আমার পার উপর ঠেকায় যখন একবার কবি সুবহানাল্লাহিল আ'লা, আল্লাহ তুমি সবচেয়ে ভালো, তুমি সবচেয়ে বড়, কথাটা বলার সাথে আমি আর সহ্য করতে পারি না, তোরে মাফ করে দিই। শুধু মাফ করে দেই না বান্দা, একটা কাজ করি, এটা আমি কোরআনে কইছি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোর যতগুলো গুনাহ মাফ করি, যত টন গুনাহ আমি মাফ করি, এর থেকে 10 টন বেশি নেকের দ্বারা ভরপুর করি। কারণ কি জানোস? এটা আমি কেন পারি? ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু তো শেখ হাসিনা, খালেদার চাচা ইরশাদ মরছে ওইটা না, কথা কন না কেন? তখন শেখ হাসিনা 40 বছর পরে ফাঁসি দিছে, পাড়ায় ধরে জবাই দিছে। আর আমি 40 বছর আগে দেখবো না তুই কি গুনাহ করছস, আমি দেখবো তুই এখন কানবি, তওবা করছস, আল্লাহরে ডাক, আমারে ডাক দিছস, তোর গুনাহ সব মাফ করে দিছি। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু কেউ পাবি না। কথাটা কে বলছে? উনি যখন গ্যারান্টি দিয়েই বলছেন আমার মতো দয়ালু কেউ পাবি না, তা জীবনে যত আকাম কুকাম করছেন অন্তত ওয়াজে বইয়া হইলেও আল্লাহর একটা ডাক দিয়ে মাফ করাই নিয়েন। মাফ ছাড়া কবরে যায়েন না, ওখানে আপনার দুলাভাই লাগে না আল্লাহ। অথবা আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইলে আপনার সব মামলা সামলা বাদ, দেখেন না বিএমপি এলাকাও দাম দাম করে বাইর করে লাইতেছে, কথা কন না কেন? যাবজ্জীবন জেল দিছে, এইটা ওদের পুটাত করে বাইরে গেছে, কথা কন না কেন? এই যে আওয়ামী লীগের চান্দ যেগুলো এখন ঢুইতেছে, যদি হাসিনা কইছে পুটুত করে ঢুকে পড়বি, ঢুকে যদি আবার চেয়ারে বইয়া পড়ে, দেখবেন আওয়ামী লীগের একটা চান্দ জেলখানায় নাই। সব খালি এলাকায় বড় বড় চাপাটে নিয়ে ঘুরবর করবো, দেখবে বিএমপি কোনটা বাতাস আছে ওই বাড়ির দর, কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ কি বলে শুনছেন? বান্দা ক্ষমতা আমি দেই, আবার আমি নেই, কিন্তু আমার ক্ষমতা নেয়ার মতো কেউ নাই, ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে, জোরে জোরে। আল্লাহ যারা দাঁড়াই না থাকে রোদের মধ্যে ববে, তাকে রোজা কবুল করবা। আমি মুসাফির, কিন্তু আল্লাহ যারা এই জায়গাটা খালি থই ওখানে খারাই থাকবো, বাড়িঘর তুমি চিনো, বেটা জানি ঠ্যাং দুটো ঠিক মতো বাইতে লিয়ে যাইতে না পারে, কারণ আল্লাহ দিচ্ছে এখন বহনের লেগে খারাই থাকবো কিল লেগে। আল্লাহ সবাই কবুল করুক, সরকার আমিন। আমি তো বলছি যারা রোদের মধ্যে বসবে কিয়ামতের মাঠে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবে ইনশাল্লাহ, বলেন। আল্লাহ দেখো বইবো বইবো ছাওয়াই বইবো, কি আর আমার কথা শুনবো? ওরে আল্লাহ খাওয়াক আর যেই খাওয়া কো আমার কথা শুনবো না, আর ওই রোদ্রে বইবো না, যাক তারপরে বসু, জোর কর মারহাবা। এই আমার সাথে বলেন তো, আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? হ্যাঁ শোনেন তাহলে আল্লাহ কত বড় দয়ালু, শুনতে মন চায় না? এতটুকু বলেই বিদায় নেব। শুধু আমার দিক তাকায় থাকবেন, তাহলে মজা পাবেন। চোখ এদিক সেদিক দিবেন, কারণ দিনের বেলা তো শয়তান ঘুরতাছে। শয়তান একটা মহিলার রূপ দান করে ওই সিবার মধ্যে খাড়াই দেখবো, চোখটা দাম করে দেখবো যে ওই একটা মহিলা রে, না জানে ভিতরে কি আছে রে। চোখটা ঘুরে গেল গা, তোমার জিন্দিগির যা ছিল আমার সামনে বইয়া সব শেষ হয়ে গেল, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন গুনাহ যখনই করে ফেলবেন সাথে সাথে মাপটা করে নেন। তাহলে এখন প্রশ্ন করবেন খালি গুনাহ করমু
আর আল্লাহ মাফ করবে, আল্লাহর খাইয়ে কাম আছে। ঠিকই কইছেন, আল্লাহর খাইয়ে দেয় কোনো কাম নাই। উনি খায়ও না, উনি কোনো কামও করে না, উনি 24 ঘন্টা থাকে বান্দারে মাফ করার আশায়। এই যে আমরা কই না আল্লাহ খাইয়ে দেয় কাম নাই, এটা টাটকা শয়তানি কথা। আল্লাহর খাইয়ে দেয় ঠিকই কইছেন, কোনো কাম নাই। ওনার কাম একটাই, বান্দারে বুকের মধ্যে নিয়ে আদর করবো আর মাফ করে দিব। উনি নিজেই কইছে ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আমি দয়ালু, আমি মাফ করার লেগেই বয়ে দিছি। বান্দা আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের লেগে আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? আমি জানি রাত 3টার সময় তুই আমারে ডাক দিবি। আমি জানি তুই আসরের পরে আমার একটা ডাক দিবি। আমি জানি রাত 2টার সময় তুই আমার একটা ডাক দিবি। আমি জানি ফজরের আগ দিয়ে তুই তাহাজ্জুদ উঠে আমারে ডাক দিবি। তখন যদি উঠে আমারে না পাস তুই মাইন্ড করবি, কষ্ট পাবি। এই জন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড আমি মওলা ঘুমাই না। কখন আমার আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম কখন আমারে ডাক দেয়। কারণ আমি তোগুলোকে কোরআনে কথা দিছি ওয়াকান আল্লাহু গফুরার রহিম, আমার মতো দয়ালু কেউ নাই। তা আমি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাকি তা তোর ডাক শুনবো কোন সময়? বেজান রে, এবার দিলটা নরম করে আমার মওলারে বুঝাইয়া কইবা মালিক রে, বিবির প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, বাচ্চার প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ, গুনাহের কাজ করে ফেলেছি মালিক। যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই, আমি সেদিন থেকে নিয়ত করেছি তুমি আমারে মাফ করে দিবা। কত আশা করে মাওলা মোদের বানাইলা, কেমনে করে মাপ না করে পারিবা। আরে আশা করে মদর তুমি বানায়া, কেমনে করে মাপ না করে পারিবা। সন্তান যখন মা বাবার কাছে কাইন্দা মা পচায়, মা বাবার অন্তর ভেঙে পড়ে মা দেয়। ঠিক না বেঠিক? যত অন্যায় করবা মার কাছে একটা দিন কাইন্দে দেখো, জীবনের সব গুনাহ মা অন্যায় মাফ করে দিয়া তোমার বুকের মধ্যে চাইবে ধরবো। মা যদি সাধারণ একটা মাখলুক হইয়া, বাপ যদি সাধারণ মাখলুক হয়ে মাফ করে দিতে পারে, আমার মালিক কিন্তু তার চাইতে অনেক দয়ালু। উনি মাফ করতে কারো জিগাইতে হইব না। ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানায় কাট্টা একটা বদমাইশ ছিল। মারহাবা বলেন। কাট্টা একটা বদমাইশ। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু জামানায় কাট্টা একটা বদমাইশ ছিল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মুসলমান। সারা রাত শয়তানের ধোকায় বইয়া, মদ খাইয়া, মদের বোতল হাতে লইয়া, অবশিষ্ট কাঁচের গিলাসে, কাঁচের মদের বোতলে অবশিষ্ট 12 আনি খাইছে আর 4 আনি মদের বোতলে রয়েছে পেটে, আর ধরে নাই। 2 লিটার একটা মদ কিনছেন, 2 লিটার একটা মাম পানি কিন্তু একসাথে খাইতে পারবেন না। কথা কন না কেন? খাইলেও 2 ঘন্টা লাগবে জিরাই জিরে খাইতে। 2 লিটার পানি একসাথে টাঙ্কিতে ঢুকাইলে আপনি এক কদম হাঁটতে পারবেন না, শীতে পড়ে থাকবেন। আপনি খাইতে পারবেন, আপনি 2 ঘন্টা বইয়া 2 লিটার না 2.5 লিটার 5 লিটারও খাইতে পারবেন। এই জন্য ডাক্তার বলে প্রত্যেকটা মানুষের জন্য 5 লিটার পানি, 7 লিটার পানি একটা যুবকের জন্য খাওয়া, এটা স্বাস্থ্যের জন্য ভালো।
কি 2 লিটার 3 লিটার একসাথে আপনি খাইতে পারবেন না, এটা নিষেধ আছে। তো এই যুবক 2 লিটারের বোতলের মধ্যে মদ লইয়া সারা রাত খালি খাইছে, খাইয়া 250 গ্রামের মতো, ধরেন 2 লিটারের ভিতরে 1.25 লিটার খাইছে, আর 250 গ্রাম এরকম বোতলে রয়েছে, কাঁচের বোতলে। রসুলের যুগে 2টা বোতলের কোয়ালিটি ছিল, একটা হলো কাঁচের আর একটা হলো বোরন অর্থাৎ চীনা মাটির। বোঝেন নাই মনে আমার কথা? চীনা মাটির বর্তনে আমার নবী খাবার খাইতেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ওই জামানায় রূপার গ্লাস ছিল, রূপার প্লেট ছিল। যেদিন থেকে স্বর্ণ রূপা বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল খাওয়া, সেদিন থেকে নবী আর খাওয়া নিষেধ করে দিলেন। তো আমার রসুল দেখলেন, রসুলের জামানায় এই যুবক 250 গ্রাম মদ রাইখা বাকিটা খাইছে, ভালো করে গিলা ডলতে 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 1.25 লিটার মদ থেকে বাড়ির ধারের কথা খাইয়া রাস্তা দিয়ে ধরেন লুঙ্গি উঁচা কইরা এইভাবে মদের বোতলটা ঘাড়ে করে আস্তে 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 মিনে মিনে করে চাইতেছে তাইতেছে ফজরের আগ দিয়া। আল্লাহর কি কুদরত, হযরত ওমরও যাইতেছে ওই রাস্তা দিয়ে নামাজ পড়ার লাগিয়া। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন, আরো জোরে, আরো আস্তে কোন। এটা দিয়ে জোর হইল। ও বুঝছেন, তাহলে আমি খুশি না, এর লেগে আস্তে খুশি দিয়ে জোরে মারছেন। এটি তো আমাকে দোষ। আমরা আল্লাহ কয় একটা, আমরা করি উল্টাটা। এই মুসলমানের বলা মনে রাখবেন, আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই বলেন, বান্দা তুই একবার আমার এক ডাক দিবি, আমি তোর 10 বার ডাকার সওয়াব দেব। একবার সুবহানাল্লাহ বলবি, 10 বার বলার সওয়াব দেব। তুই বলতে ভুল করবি, আমি কিন্তু দিতে ভুল করব না। কিন্তু বলার সময় খুব প্রেম লাগাই বলিস, তাহলে 1-এ 10 দেব না, 70 দেব। আর একটা প্রেম লাগাই বলবি, কোনো 70 আর 70 নাই, বেগরে হিসাব দেব। তুই বইয়া নিয়েও পারবি না, সারা দুনিয়া বইরে ফেলাবো তোর নেকেট দিয়া। তাহলে এখন আপনি কইবেন, এক ওয়াজের বড়া দিয়েই তো নাজাত পেয়ে যাবো গা। একবার সুবহানাল্লাহ বলে সারা দুনিয়া বইরে সওয়াব হয়ে যায়, তাহলে তার দরকার নাই। আর যা মুনা ওয়াজে আর নামাজও পড়বো না, বইরেই তো গেছে গা। আল্লাহ কয় যে একবার যে মনে মনে ভাবছর বইরেই তো গেছে গা, যা কামাইছিলি সব শেষ। সওয়াব কামাইতে সময় লাগে, যাইতে কিন্তু সময় লাগে না। যেরকম আমি আপনারা বুঝাই দেই, এই গ্লাস পানি, এই বোতলটা তৈরি করতে, এই লেমন ড্রিঙ্কটা তৈরি করতে, এই মুটকিটা তৈরি করতে, বোতলটার ভিতর পানিতে ঢুকাইতে, পানি পর্যন্ত আকারে বোতল আকারে আসতে সময় লাগছে না, লাগে নাই? কতক্ষণ লাগে? এটা এখন হালাল না হারাম? জোরে কন, হালাল না হারাম? এটার 1 সেকেন্ড লাগবে হারাম বানাইতে, 1 সেকেন্ড। এই বোতলও ব্যবহার করা হারাম হয়ে যাবে। যদি কন কেমনে? খালি সেনুর মাথাটা ঢুকাইয়া 2 ফুট প্রস্রাব দেবেন এর মধ্যে। হাসলেন কে? কথা কন না কেন? 2 ফুট আপনার ছোট্ট পোলাটা, এই যে কুট্টি একটা পোলা না, ওর পথে শরীয়ত জায়েজ নাই। ও বিনা ওযুতে গোসল মোসল ছাড়াই পায়খানা করে এইসব কোরআন শরীফ দল্লার গুণ হইব না। কথা কন না কেন? কিন্তু ওর প্রস্রাব, ওর সেনুর মাথা রাস্তে ঢুকাইয়া বোতলের মধ্যে 2 ফুট প্রস্রাব দেন। কথা কন না কেন? এই বোতল শুদ্ধ না পাক। বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, সওয়াব সারা দুনিয়া বইরা করছেন, একবার খালি কইছেন সওয়াব আমার বেশি হয়ে গেছে, আর লাগবে না। যা কামাইছিলেন 40 বছরে, এই বোতলের মতো নাফা। বুঝেন না আমার কথা? এইরকম যে কত সওয়াব জীবনে কামাইলাম, আর কত যে বোতলের মতো নাফা কইলাম, আমি নিজেও জানি না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কখনো এই কথাটা বলবেন না সওয়াব আমার অনেক হয়ে গেছে, আর লাগবে না। অনেকে আছে না, দাওয়াত যদি দেয়, ভাই চলেন নামাজে যাই, ধর মেয়া নামাজ জীবনে কম পড়ছে না, এক ইস্তেমার মাঠে যে যেই কামান কামাইছি পুরা বছর চলতে পারবো। আল্লাহকে, আরে বউ আর বউ, তুই পুরা বছর চলতে পারবি? কেমনে বুঝলি তুই চলতে পারবি? তুই কি জানস এই কথাটা বলার সাথে সাথে তোর জীবনের সব শেষ? ঠিক না ভাই? ঠিক। আপনি দান করছেন 5,000 কোটি টাকা, কোনো একদিন একটা ভিক্ষুকরে ডাক দিয়ে কইছেন, ধর বেটা তোকে যন্ত্রণার বাঁচলাম না, আর কোনো ভিক্ষা মিক্ষা দিতে পারবো না, যা বেটা। ওই যে যা কামাইছিলেন সব শেষ। বাজানরে ভালো করে বুঝবেন, হযরত ওমর দেখলেন বোতলের মধ্যে 250 গ্রাম মদ লইয়া ঢলতে 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 বাসার দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নামাজ শেষ করে বাসার দিকে যায়।